হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো হচ্ছে আমার দুপুরে রান্না বান্না কী করবো সেগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে গেছে রেডি করে নিয়েছিলাম। এদিক দিয়ে হচ্ছিল আমার মেয়েটা অনেক অসুস্থ, অনেক জ্বর, কিছুই খেতে পারছিল না। তাই ভাবলাম যে সকালবেলা ওকে একটু এভাবে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিয়ে ভাবছিলাম হয়তো বা ডিম পাউরুটিটা ভেজে দিলে হয়তো খাবে, কারণ এটা হচ্ছে ও অনেক পছন্দ করে। কিন্তু না, ও এক পিসও খায়নি, কারণ খেতে ইচ্ছা করছে না, কিছুই খাচ্ছে না, যার কারণে আর কি আর করা। কিন্তু এগুলো আমি নিয়েছি, এগুলো একে একে করে সবগুলো একটু ভেজে নিই। ভেজে এটাকে একটু আগে সাইড করে রেখে দেবো। তারপর আবার খালা চলে আসছে, যার কারণে আমার রান্নাবান্না টেলিমিল হয়েছে। উনি আবার একটু সকাল সকাল চলে আসে, হ্যাঁ, যার কারণে হচ্ছে আমার রান্নাবান্না একটু ঝামেলা শুরু হয়ে যায়। তারপর হচ্ছিল এখানে ওর জন্য একটা জুস নিয়ে আসছিলো, আর আমি এখানে চা আর হচ্ছে পাউরুটিটা নিলাম। নিয়ে হচ্ছে আমরা দুজন মা মেয়েতে বসে খাওয়া দাওয়াটা করলাম। করে হচ্ছে আমি এখানে আবার চা নিয়েছিলাম। আজকে চাটা করা হয়নি, তাড়াহুড়া করে করেছিলাম তো সেই জন্য। তারপর হচ্ছিল আমি এখানে দুপুরে রান্না করেছিলাম। এখানে আমি একটা মিক্সড ভাজি রান্না করব। এখানে ইলিশ মাছ নিয়েছি, তারপর ডাল, এই তো সিম আলু নিয়েছি। এগুলো হচ্ছিল রান্না বান্না করব, সেই জন্য ফার্স্টে হচ্ছে আমি ডাল ভুনা করব। সেই জন্য পেঁয়াজ রসুন, আস্ত রসুন দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুন টমেটো ধনিয়া পাতা দিয়ে হচ্ছে হাতে মাখা করে ঘন ডাল রান্না করব। আর এই ডালটা আমিও খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। সেই জন্য হচ্ছে ফার্স্টে একটু পানি দিয়ে হচ্ছে এটাকে বসিয়ে দিলাম। তারপরে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হচ্ছে এটাকে কষিয়ে নিয়ে হচ্ছে এটাকে হওয়ার পরে একটু মাখো মাখো হয়ে যাওয়ার পর এটাকে করে নিলাম। এই তো আমার ডালটা দেখুন প্রায় হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ডালটা নামিয়ে ফেলবো। আর এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। কার কার কাছে কেমন লাগে আমি এটা জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। এই হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। তারপর হচ্ছে এখানে এই তো ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে হচ্ছে সিম আলু দিয়ে রান্না করব। তো ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে মাছগুলোকে একটু কড়া কড়া করেই ভাজবো, না হলে আবার যখন তরকারি দেওয়া হয় তখন দেখা যায় যে মাছগুলো ভেঙে যায়। সেই জন্য হচ্ছিল মাছগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই মাছ ভাজার তেলেই হচ্ছে এই পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এখানে যে আদা রসুন হলুদ মরিচ যা ছিল সকল কিছু দিয়ে হচ্ছে মশলাটাকে একটু গুলিয়ে হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপরে একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে 5-10 মিনিটের মতো আমি ভালো করে কষিয়েছি। কষিয়ে এ ফাঁকে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি, বাবুকে খাওয়ানো বা বাসার সবাইকে নাস্তা বানিয়ে দেওয়া। আর এই হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এই কষানো মশলার মধ্যে হচ্ছে আমি এখানে আলু আর শিমগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এটাকে কিন্তু ভালো করে আমি অনেকক্ষণ যাবো শুকনো শুকনো করে কষাবো। আর এই যে দেখুন এটা তো কেমন শুকনো শুকনো হয়ে গেছে না। আর এইভাবে শুকনো শুকনো করে কষালে কী হয়, তরকারিটা টেস্ট হয়। তারপর হচ্ছে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি গরম পানি করে রেখেছি আলাদা, সেখানে একটু গরম পানিটা দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে একটু ঝোলটা ফুটে উঠলেই হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই যে দেখুন এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, কারণ হঠাৎ করে সিম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর এদিক দিয়ে হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছিল সিম নিয়েছিলাম, বরবটি আলু পেঁপে দিয়ে হচ্ছে একটা মিক্সড ভাজি করি।